স্টার্ট রেকর্ডিং করি। কারণ আমরা যখন এটা সেভ করছি, একটা পিছনের লাইটটা জ্বালাই, পিছনে একটা কম পাওয়ার লাইট আছে, এই যে কর্নার লাইটটা জ্বালাই দেব। এখন আপনারা বলতে পারেন আমরা যখন কাজ করছি, এখানে যখন ফাইল থেকে নিউ নিছি, আপনারা কি পিক্সেলের উপরে কাজ করছেন না? পিক্সেলের মধ্যে যখন একটা শেপ নিছি, এখানে ধরেন এটা কি একটা শেপ নিলাম আমি, এই শেপটার কি জুম করলে কি আমার ফাটে নাই, তাই না? কিন্তু এটা কিন্তু আমার পিক্সেলে, আর্টবোর্ডটা কি আমার পিক্সেলে নেওয়া, তাহলে এটা কি কেন আমার কি পিক্সেল দেখা যাচ্ছে না কেন? কারণ কি আমার এটা ভেক্টর সফটওয়্যারে আছে। ভেক্টর সফটওয়্যার কি ইলাস্ট্রেটরে আছে, বুঝতে পারছেন? আমরা আজকে একটু আরেকটা প্রেজেন্টেশন করি, আর প্রেজেন্টেশন দিয়ে কালকে আপনাদের জন্য প্রেজেন্টেশন বানাইছি ভেক্টর ট্রেসিং নিয়ে, দেখি। আচ্ছা, কি বললাম, হোয়াট ইজ ভেক্টর? ভেক্টর জিনিসটা কি? একটা জ্যামিতিক মাপ নিয়ে, মানে কি জ্যামিতিক, তো জ্যামিতিক জিনিসটা তো বুঝেন, বিভিন্ন কি গাণিতিক মাপ, যেমন 90 ডিগ্রি মাপ বলি আমরা, বা কোনো একটা কিছু কি মাপ নিয়ে একটা শেপ তৈরি করে, যার কারণে কি এটা হাজার জুম করলেও কি জিনিসটা ফাটে না। কারণ এখানে যদি ভেক্টর জিনিসটা কি যদি দেখি, কি দিয়ে আছে, ভেক্টর একটি কি গাণিতিক সূত্র ভিত্তিক গ্রাফিক, যা শিল্প এবং নকশায় তৈরি করতে ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? এই ভেক্টরটা এখন ভেক্টরটা আমরা কোন সময় ইউজ করি, কি ভেক্টরটা কোন সময় ইউজ করি, যখন আমরা কোনো একটা প্রিন্ট রিলেটেড কোনো কাজ করি তখন কি ভেক্টর ইউজ করি, বা কোনো ট্রেস রিলেটেড, মানে একটা পুরান কিছু আছে এটাকে নতুন করার জন্য কি আমরা ভেক্টর গ্রাফিক্স ইউজ করি। ভেক্টর গ্রাফিক্স বলতে আপনার এখানে কি বুঝি, ইলাস্ট্রেটরের কাজ বুঝি, কারণ কি আমরা ইলাস্ট্রেটর দিয়ে কাজ দেখছি। এখন আমরা তো বললাম ভেক্টর, এখানে কি দিয়ে আছে, ভেক্টর ট্রেসিং। মানে ট্রেসিং জিনিসটা কি, যে ভেক্টর তো বুঝলাম যে আমরা যে শেপটা নেই ইলাস্ট্রেটরে, এটা ভেক্টর মাপ থাকে, যার জন্য কি এটা ফাটে না, বা কি জুম করলেও রেজুলেশন নষ্ট হয় না। কিন্তু আমাদের এখানে ট্রেসিং জিনিসটা কি, আর ট্রেস দ্বারা মাথার মধ্যে কি আসে, আমাদের প্রথমেই ট্রেস করা দ্বারা মাথার মধ্যে কি আসে, ট্রেস অনুসরণ করা মাথার মধ্যে আসে না, যে পুলিশ চোর ট্রেস করতেছে, এরকম কি ট্রেস করা কি অনুসরণ করা মাথার মধ্যে আসে। তো এখানে যদি ট্রেসিং এ যাই, এখানে কি বলছে, ট্রেসিং বলতে এখানে রাস্টার ইমেজকে কি ভেক্টর ইমেজে রূপান্তর করা বা কনভার্ট করা, যেটা বলি আমি রাস্টার ইমেজে কি ভেক্টর ইমেজে কনভার্ট করা। আর রাস্টার ইমেজ কোনগুলা, একটু আগে বলছি রাস্টার ইমেজ কোনগুলা, যেগুলো আমরা জেপিজি আকারে সেভ করি। যেমন এতদিন যে আপনারা কাজ করছেন ইলাস্ট্রেটরে, যে কাজ করলেন, এগুলো ইলাস্ট্রেটরে যতক্ষণ আমরা কাজ করছি এটা কি ভেক্টর আসলো, যখন এটা আমরা কি সেভ করার সময় জেপিজি তে সিলেক্ট করছি না আমরা, তখন কি সেভ করার পরে এটা কি আসে পড়ছে আমাদের রাস্টার ইমেজ হয়ে গেছে। তখন আপনি ওটা যতই হাই কোয়ালিটি করেন, একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে দেখবেন একটু হলেও পিক্সেল দেখা যাবে। যেমন আমার নিচে একটা যে একটু আগে একটা পিকচার যে জুম করলাম, একটু হলেও পিক্সেল কি দেখা যাইতেছে, কম দেখা যাওয়ার কারণ কি আমি অনেক হাই রেজুলেশনে সেভ করছি, বুঝতে পারছেন? কিন্তু ওই জিনিসটাই যখন আমরা ইলাস্ট্রেটরে জুম করলাম, তখন কি আমি জুম করার পরে ওটা কি ফাটা দেখতে পাইনি, কারণ কি ওটা আমার ভেক্টর সফটওয়্যার ছিল, বুঝতে পারছেন? এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আছে, রাস্টার ইমেজ। রাস্টার ইমেজটা কি, এখানে যা পিক্সেল দিয়ে তৈরি, আমি একটু আগে বলছি ইমেজ আমাদের কি দিয়ে তৈরি হয়, রাস্টার ইমেজ বা একটা ইমেজ কি দিয়ে তৈরি হয়, অসংখ্য পিক্সেল একসাথে যোগ হয়ে একটা কি রাস্টার ইমেজ বা একটা ইমেজ তৈরি হয়। এখন এইখানে আরেকটা জিনিস আছে, ভেক্টর ইমেজ, যা পাথ দিয়ে তৈরি। আর ভেক্টর ইমেজ পাথ কোনগুলো, একজন বলেন, উনি বলছে একটা, আপনারা একজন বলেন, এই দিক থেকে কোনো আনসার নেই। কও পাথ জিনিসটা কি? স্ট্রোক রে পাথ বলা হয় না। মাঝখানে কি একটা নীলের মতো একটা দাগ থাকে, যেমন এইখানে দেখেন একটা, যখন আমরা আউটার লাইন করি একটা কি দেখায়,
লাইন দেখা যায় না, বা দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝে একটা, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সংযুক্ত করার জন্য কি একটা দাগ সৃষ্টি করে, ওইটাই কি আমাদের পাথ। বুঝতে পারছেন? কোন একটা শেপের কোনো কালার নেই, কিন্তু সিলেক্ট করলে কি আমরা পাথটা অবশ্যই দেখতে পারবো। বুঝতে পারছেন? এখন তাহলে কি ভেক্টর ইমেজ কি দিয়ে তৈরি হয়? পাথ দিয়ে তৈরি। বুঝতে পারছেন? এখন দেখেন এই জায়গায় একটা এক্সাম্পল দিছি যে ভেক্টর ইমেজ কি আমি বলছি কি পাঁচ দ্বারা তৈরি, একটা এ মানে এ দিছে, দেখেন এটা কি পাঁচ দিয়ে ক্রিয়েট করা, মানে কি আমার এটা ভেক্টর, আর এখানে কি এটা পিক্সেল দ্বারা রাস্টার ইমেজ বোঝানো হয়েছে। বুঝতে পারছেন? এখন আমি যদি বলি পিক্সেলের আকার কেমন, পিক্সেলের আপনি বাদ দিয়ে পিক্সেলের আকার কেমন, একটা পিক্সেলের আকার কেমন কও, না কই শরম পাইতেছে, বিয়ার গড়াইছে যে শরম পাইতেছে গো, মুখ দেয় কইতে শরম হবো, বিয়ার গড়াইলো তেমন সাড়ে এত করে শরম পায় না, পটপটে বলে দেয় নাকি। এটা কি চতুর্ভুজ দেখা যাইতেছে না, নাকি ত্রিভুজ দেখা যাইতেছে? সামনে তো উত্তর দেয়াই আছে যে একটা ভেক্টর, সরি একটা পিক্সেলের কি আকার কি চতুর্ভুজ বা স্কয়ার। বুঝতে পারছেন? রাস্টার ইমেজ করতেছি, রাস্টার ইমেজ জিনিসটা কি, রাস্টার ইমেজ জিনিসটা কি এতক্ষণ যে বললাম এই জাতীয় গুছিয়ে বলতে পারেন বা আধা আধা বললেও হবো। আপনি বলেন রাস্টার ইমেজ জিনিসটা কি? কি অসংখ্য পিক্সেল বা ডট নিয়ে কি একটা ইমেজ তৈরি হয়, এটা কি আমরা এখানে আসি দেখেন রাস্টার বা বিটম্যাপ, এখানে দেখেন একটা জিনিস আছে বিটম্যাপ, বিটম্যাপ আর রাস্টার মূলত একটা জিনিস, ওই ইমেজটাই বোঝায়। বুঝছেন? এটা আপনি ইমেজের ফরম্যাটে বোঝাইতে বিটম্যাপ ফরম্যাট, যেমন রাস্টার যেটা বলতেছি আমরা, এটা হলো যে বিটম্যাপ ধরে নিতে পারেন। দেখেন এখানে কি আছে, রাস্টার ইমেজ বা রাস্টার ছবি পিক্সেল বা ক্ষুদ্রতম ডট ব্যবহার করে তৈরি হয়, যা অন্যান্য রং এবং টোনাল তথ্য দ্বারা তথ্য ধারণ করে। এই সমস্ত পিক্সেল একত্রে মিলিত হয় কি ছবি তৈরি করে। আমি প্রথমে বলছি না পিক্সেল মিলে কি ছবি তৈরি করে, কিন্তু এইখানে একটা জিনিস দেখেন, এখানে কি আসছে, নতুন একটা কথা আসছে, কি আসছে ডট। আমরা যখন ইলাস্ট্রেটর ওপেন করছি পিক্সেলের ওই জায়গায় ইঞ্চি বাদেও একটা অপশন আসলো পয়েন্ট, এটা দেখছিলেন? ওটা কি আমার ওটারই বলতেছে ডট, ওই পয়েন্টটাই বাংলাতে কি বলতেছে ডট। বুঝতে পারছেন? এখানে রাস্টার ইমেজ সম্পর্কে বুঝছেন, রাস্টার ইমেজ কাকে বলে? মানে এই জায়গাতে আমি কিন্তু একটা কিন্তু উদাহরণ দিয়ে আছে, রাস্টার এটা জুম করার পরে কি এই যে পিক্সেলের মতো দেখা যাইতেছে, তুমি অনেকগুলো পিক্সেল মিলে কি একটা রাস্টার ইমেজ তৈরি হয়েছে, বা কি নর্মাল একটা ইমেজই ধরি, এই ইমেজটা কি তৈরি হয়েছে। বুঝতে পারছেন? পরবর্তীতে আসি, আচ্ছা এই জায়গায় আমার একটু কেউ বলেন, একজন দাঁড়িয়ে বলবেন যে এইখানে ভেক্টর কোনটা বা রাস্টার কোনটা, লালডা নাকি কালাডা? কয় না যে লালডা নাকি কালাডা? লালডা ভেক্টর, রাস্টার কেমনে বুঝছি? আর লালটার এই জায়গায় কি কোনো পিক্সেল নাই জুম করা হয়েছে, মানে কি এই বাম পাশের মানে এই লালটা হলো যে কি আমাদের কি ভেক্টর, আর এই কালোটা কি আমাদের রাস্টার। বুঝতে পারছেন? এখন রাস্টার ইমেজের কিছু ফরম্যাট আছে, আমরা যখন ইমেজ একটা ছবি তুলি বা কোনো কিছু করি তখন দেখেন ফরম্যাটটা কি, আর ফরম্যাট জিনিসটা কি, ফরম্যাট জিনিসটা কি, ফরম্যাট এর বা একটা এক্সটেনশন, একটা ইমেজের এক্সটেনশনই বলি, একটা এক্সটেনশন কোন জিনিস, এক্সটেনশন জিনিসটা কি, জেপিজি বা পিডিএফ, বা আমরা যখন ডক্স ফাইল গুলা দেখি ডক্সের লাস্টে কি দেয়া থাকে, ডট ডক্স থাকে না, এগুলো কি আমার ফরম্যাট বা এক্সটেনশন। বুঝতে পারছেন? এখন দেখেন ইমেজের ফর্ম, একটা রাস্টার ইমেজ বা একটা নরমাল ইমেজের এক্সটেনশন কি থাকে, জেপিজি থাকে। আমরা সেভ করার সময় জেপিজি দিছি না, এখন দেখেন এখানে দুইটা আছে, একটা কি জেপিজি আর একটা জেপিইজি, দুইটার একই মানে। বুঝতে পারছেন? কিছু ক্ষেত্রে জেপিজি ইউজ হয়, কিছু ক্ষেত্রে জেপিইজি ইউজ হয়। আর এখানে কি পিএনজি, আর পিএনজি কোনগুলা, পিএনজি ফুল মিনিং এখানে কি আছে, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। আর পিএনজি দ্বারা কোনগুলা বোঝায়, পিএনজি কিন্তু একটা উনি বলছে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, কিন্তু পিএনজি কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে।
যেগুলো ব্যাকগ্রাউন্ড থাকে না, মানে কি একটা অবজেক্ট আছে যেটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মানে আমার ছবিটা আছে শুধু আমি দাঁড়িয়ে আছি, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সব ডিলিট করে দিছে। যেমন আপনারা যখন ছবি তুলতে যান পিছনে ব্যাকগ্রাউন্ড কাইটা নীল ব্যাকগ্রাউন্ড থাকলে সাদা বানিয়ে দেয়, মানে কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিল। আর আপনার ছবিটা দেখবেন নড়াচড়া করতেছে কিন্তু পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সেটা কি আমাদের ট্রান্সপারেন্ট পিএনজি, মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর ওটা ব্যাকগ্রাউন্ড সহজেই সেভ করে পিএনজিতে, তাও ওটা আমার কি পিএনজি। কিন্তু যেটা ব্যাকগ্রাউন্ড থাকে না ওটা মূলত বলা হয় ট্রান্সপারেন্ট পিএনজি। বুঝতে পারছেন? এখন পরবর্তীতে আসছে গিফ। কারণ ইলাস্ট্রেটর থেকে যখন প্রথমবার সেভ করতে গেছিলেন, প্রথমবার অপশন কি আসছিল? গিফ, মনে আছে? GIF। আর গিফট জিনিসটা কি? মেসেঞ্জার কেউ গিফট দিয়েছেন? বুঝতে পারছেন? একটা কি অ্যানিমেশন টাইপের একটা ইমেজ, বুঝতে পারছেন? তারপর এটা কি TIFF, স্যার ট্যাগ ইমেজ ফাইল ফরম্যাট, এটা দিয়ে কোনদিন কাজ করছেন? TIFF আমি এটাতে এই পর্যন্ত দেখিনি, এই পর্যন্ত কোনো ইমেজের মধ্যে বা এটার কাজ আমি এই পর্যন্ত দেখিনি। উনি বললো এটা কি মূলত সার্ভার রিলেটেড কাজে ব্যবহৃত হয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এইখানে কি দেওয়া আছে দেখেন, এখানে যে এগুলো ফরম্যাট গুলো ফুল ফর্ম গুলো দিছি, এগুলো সবাই মনে রাখবেন, যে কোনো সময় আমি ধরুন ক্লাসে অবশ্যই দিয়ে দেবো, পিডিএফ আমি দিয়ে দেবো। এখন তো হলো ভেক্টরও বুঝলাম, ট্রেসিং এ বুঝলাম। এখন ভেক্টর ট্রেসিং কোন কোন সফটওয়্যার ব্যবহার করে, কোন কোন সফটওয়্যার দিয়ে কি ইউজ করে আমরা কি ভেক্টর ট্রেসিং করব? আমরা কি একটা সফটওয়্যার সম্পর্কে জানি? আমি কি ইলাস্ট্রেটর, এটা কি অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন দেখেন এইখানে কি অনেকগুলা সফটওয়্যার নাম আছে, কিন্তু কি এখানে আমাদের বেশি ইউজ হয় কোনটা? অ্যাডোব ইলাস্ট্রেটর, যেটা হচ্ছে বেস্ট। এটা ভেক্টর ইমেজ ক্রিয়েটের জন্য বা ভেক্টর ট্রেসিং করার জন্য আমরা কি বেস্ট হলো কি অ্যাডোব ইলাস্ট্রেটর। আর কিন্তু এখানে আছে বক্সি, এসভিজি, তারপর এই যে ক্রিপ্টা, তারপরে ভেক্টর আর, এগুলো কি আমাদের সব ভেক্টর ভেক্টর তৈরি করার সফটওয়্যার। কিন্তু আমরা সবচেয়ে ইউজ করি কোনটা? অ্যাডোব ইলাস্ট্রেটর। এখন দেখেন এই পাশে একটা ভেক্টর ট্রেসিং জিনিসটা কি, একটা লো কোয়ালিটি ইমেজে হাই কোয়ালিটিতে রূপান্তরিত করা। ধরেন আমার কি একটা পুরানো ইমেজ আছে, বা পুরো ইমেজ না, আমাদের পুরানো একটা লোগো আছে, লোগোটা কি একটু আপডেট করব বা কালার চেঞ্জ করব, তখন কি আমার তো মেইন ফাইল নেই, ভেক্টর ফাইল নেই, যে ক্লায়েন্ট আমার বা যে আমার ডিজাইনার কইরা দিছিল সে আমার অনেক আগে দিছিল, কিন্তু ওই ডিজাইনার এখন নাই, ওর সাথে কন্ট্যাক্ট নেই, কিন্তু কি আমার পুরানো লোগোটা আছে। কারণ ওই লোগোটারই আমার কালারটা চেঞ্জ করতে চাইতেছি, বা ওই লোগোটারই নতুন রিক্রিয়েট করতে চাইতেছি, তখন কি করব? আমি কোনো ডিজাইনারের খুঁজবো যে ভেক্টর ট্রেসিং পারে, এরকম একটা ডিজাইনার খুঁজবো। তারা আমার লো কোয়ালিটির কি এরকম দেখেন, এটা কি দেখা যাচ্ছে না লো কোয়ালিটির বুঝতেছ না, এরকম একটা কি লো কোয়ালিটির আমার ইমেজটা দিব, সে কি কি করবো? ভেক্টর ট্রেসিং করে। এখন যেমন পেন টুল দিয়ে এটা কি আমরা পেন টুল দিয়ে আঁকা নিয়ে দেখছি না, পেন টুল দিয়ে এগুলো আঁকে এঁকে আমার কি করে একটা এটা পরিপূর্ণ একটা রূপ দেয়। রূপ দেওয়ার পর কি এটা একটা নির্দিষ্ট একটা কি ভেক্টর শেপে পরিণত করে। তারপর কি এটা জুম করলেও যেটা কি ফাটে না। তবে এই হাই কোয়ালিটি করার পরে সে কি করে এই ভেক্টর ফাইল, মানে কি এআই এর যে ফাইলটা আছে এই ফাইলটা সে তার ক্লায়েন্টকে দেয়, কি তা সে ওই জিনিসটা যে কোনো জিনিস আমরা প্রিন্ট করতে পারবো, বা যে কোনো জিনিসে এটা ছবি হিসেবেও রাখতে পারবো। বুঝতে পারছেন? ভেক্টর ট্রেসিং মূলত আপনার একটা লো কোয়ালিটির একটা ইমেজ বা একটা লোগোরে হাই কোয়ালিটির তে রূপান্তরিত করা। বুঝতে পারছেন? এইটা হচ্ছে ভেক্টর ট্রেসিং এর মতো কাজ। এখন পরবর্তীতে আসি, দেখেন এইখানেও কিছু কি আগে এটা কি লো কোয়ালিটি, দেখেন এটা কি ঘোলাগুলা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা এটা আমার এই যে দেখা যাচ্ছে এটা মূলত কি ঘোলা টাইপের একটা ইমেজ আছে, আর এটা কি এটা ভেক্টর খুব স্পষ্ট ভাবে কি তৈরি করছে, কি এগুলো প্রত্যেকটা একটা যে শেপ আছে, এগুলো কি সাদা যে শেপ আছে এগুলো কি আমার আলাদা আলাদা শেপ। পরবর্তীতে আসি ভেক্টর ফাইল ফরম্যাট কি কি। প্রথমে আমরা তো একটা জানি এআই মানে কি অ্যাডোব ইলাস্ট্রেটর, তারপর কি আছে ইপিএস, আরেকটা আছে কি এসভিজি আর পিডিএফ। মানে আমাদের যদি বলে সোর্স ফাইল দেন, মানে আমি আপনাদের বললাম যে মানে ইপিএস এর সোর্স ফাইল দেন, মানে আপনারা তো বলবেন যে আমি তো ভেক্টর ফাইল হিসেবে ইপিএস শুনছি, তাহলে সোর্স ফাইলে এখানে ইপিএস কেমনে আসলো?
এগুলো কি ফাইল ফরম্যাট, আমাদের ভেক্টর ফাইল ফরম্যাট যদি বলে সোর্স ফাইল কোনটা, মানে মেইন ফাইল যেটা থাকে, যেমন আমরা একটা ডক ফাইল যখন সেভ করি তখন কি ডক্স হিসেবে সেভ থাকে না, পরে ওটা কি আমরা এডিট করতে পারি, ওরকম ভাবে কি আমরা এআই ফাইলটাও সেভ করে থাকি। সেম একই ভাবে আমরা এগুলো কি ইপিএস, এসভিজি বা পিডিএফ এও আমরা ইউজ করতে পারি, বুঝছেন? না না, আপনাদের যে প্রথম কাজ কি, ও পেন টুলের কাজ, আমাদের পেন টুলটা ক্লিয়ার করতে হবে। পেন টুলের কাজ তো করছেন, যে কেমন করে পেন টুলটা বাঁকায় বা কেমন করে সোজা কাজ করে, এগুলো তো করছেন, তাই না? এখন ধরেন আমি এখানে গুগলে যাই, গুগলে না যায় আমি এতে যাই একটু, আমার কাছে আমার ডাউনলোড করে যে ছবি আছে, আচ্ছা এটা দিয়ে শুরু করি। এখন ধরেন ইলাস্ট্রেটর আমি একটা ছবি নিয়ে আসতে চাইতেছি, ছবি নিয়ে আসা দেখাইছি কি ইলাস্ট্রেটরে, এবার ধরেন একটা ইলাস্ট্রেটর আমি একটা ছবি নিয়ে আসতে চাইতেছি, আমি দুই ভাবে নিয়ে আসা, দেখো প্রথমে সহজ উপায় দেখাই, একটা যে এখান থেকে কি করে ক্লিক করে ফাইলে যাবেন, ফাইল থেকে কি প্লেস, কি আছে প্লেস, প্লেসে আমি শর্টকাট কি আছে শিফট কন্ট্রোল পি, এখানে জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে যে ফাইলটাতে রাখছেন ওই ফাইলে যান, ডাউনলোডে গেলাম, উপরে যাই একটু, এই যে এটা কি আমাদের ভেক্টর ইমেজ বা ভেক্টর সরি ভেক্টর না, আমরা রাস্টার ইমেজ, বুঝতে পারছেন? আমি এটা ক্লিক করে এখানে প্লেস ক্লিক করি, দেখেন এখন আমার কার্সরের শেষে কি, কার্সরের নিচে এখানে কি ইমেজটা আসছে, তাই না? এখন আপনি যদি একটা ক্লিক করেন তাহলে দেখেন জিনিসটা কি নিজের মতো কি একটা সাইজ নিয়ে বসে পড়ছে, কিন্তু আপনার কি এটা লো রেজলিউশনের কি একটা ইমেজ দেখা এটা ছোট জায়গা নিয়ে বসছে, কিন্তু সবসময় কিন্তু এটা হবে না। তার জন্য কি করব, ফাইল থেকে আমরা যাব কি প্লেস, প্লেসে যাওয়ার পরে সেম ইমেজটা সিলেক্ট করে প্লেসে ক্লিক করব, কিন্তু এইবার আমরা ক্লিক করব না, ক্লিক করে জাস্ট টান দিব যতটুকু আমাদের দরকার ওই এরিয়াটুকু টান দিব, দেখেন এখন কি বড় হয়ে গেছে না, আমরা চাইলে ছোট করেও নিতে পারবো বা বড় করেও নিতে পারবো। হ্যাঁ, প্রথম দিকে কি একটা ক্লিক করছি, ক্লিক করলে কি নির্দিষ্ট সাইজ অনুযায়ী বসে পড়ে, যেটা আমার ইমেজ আছে, ধরেন আমি এখানে অন্য একটা ইমেজ আনি, বড় ইমেজ আনি, দেখেন কি হয়, সরি নিতে গেছি, এখানে ফাইল থেকে প্লেসে যাই, প্লেস থেকে ধরেন বড় ইমেজে নিয়ে আসি, মানে এটাই নি, ক্লিক করে জাস্ট প্লেসে ক্লিক করলাম, ক্লিক করে কি আমি জাস্ট টান দিব না, আমি জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে কি এটা যতটুকু সাইজ, ইমেজের যতটুকু সাইজ ততটুকু সাইজ নিয়ে নিছে। কিন্তু আমরা যদি প্লেসে যদি ক্লিক না করি, দেখেন এখানে ফাইলে ক্লিক করলাম, প্লেসে যাই, যাওয়ার পরে একটা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি, সিলেক্ট করবে প্লেসে যাওয়ার পরে আমি ক্লিক করি না, ক্লিক করে জাস্ট একটা টান দিব, টান দিয়ে যতটুকু আমার দরকার ততটুকু মধ্যে কি ইমেজটা আইসা পড়ে, কিন্তু একটা ক্লিক করলে কি নির্দিষ্ট একটা সাইজ ধরে নেয়, বুঝতে পারছেন? নির্দিষ্ট বলতে হ্যাঁ ছোট করতে পারবেন, কিন্তু এটাতে সুবিধা কি আপনাদের অনেক সময় কি সাইজটা আপনি আর্টবোর্ড থেকে ছোট, আমার ইমেজের সাইজ কি অনেক বড় থাকে, ইমেজের সাইজ দেখবেন মাঝে মাঝে ছাড়ার পরে এরকম বড় হয়ে যায়, তখন আমরা ছোট করতে যাই একটু মাঝে মাঝে ঝামেলা হয়, সেই ঝামেলা যদি না হয় তার জন্য আমি কি ক্লিক করে ড্র্যাগ করে টান দিলে কি আমার নির্দিষ্ট নিজের মতো সাইজ নিতে পারবো, বুঝছেন? এখন ধরেন এটা নিয়ে আসলাম, এটা যখন আমরা জুম করব দেখেন দেখি পিক্সেলের মতো দেখা যাইতেছে না, কারণ কি এটা আমরা ইমেজ ডে আমরা সফটওয়্যারে নিয়ে আসছি, কিন্তু এটা কিন্তু ভেক্টরে কনভার্ট করিনি এখন ধরে, তাই না? এখন এটা জুম আউট করলাম, জুম আউট করার পরে এটা সিলেক্ট করে আমরা কি করতে হবো, দেখেন একটা কি ক্রস আসছে না, এই ক্রসটা আসে মানে কি বোঝায় কেউ বলতে পারবেন? একটু আইডিয়া নিয়ে বলেন, আমি তো বলে দেবো, ভুল বললেও সমস্যা নাই। আপনার তো তো ডক্সে নিয়ে আসছেন না, এমএস ওয়ার্ডে তো ইমেজ নিয়ে আসছেন, তখন কি এরকম হয়েছে? কিন্তু কোনো ক্রস আসে নাই, এটার দ্বারা বুঝাইতেছে ধরেন আপনি ইমেজটা নিয়ে আসছেন, এইখানে এখনো প্লেস হয়নি, মানে কি আমার এই জায়গায় যে আছে ডাউনলোডে যে ইমেজটা আছে এটার সাথে লিংক অবস্থায় আছে, বুঝতে পারছেন? মানে লিংক অবস্থায় আছে, এখনো আমার ইলাস্ট্রেটর পরিপূর্ণভাবে প্লেস হয়নি। যখন আমরা এই ফাইলটা আরেকজনের কাছে দিব, তার কাছে কিন্তু এই ইমেজটা থাকবে না, তার কাছে কি আমরা ইলাস্ট্রেটরের ফাইলটা দিব, বুঝতে পারছেন? ইলাস্ট্রেটর ফাইল দিলে কিন্তু তার কাছে ডাউনলোডের মধ্যে সেম ইমেজটা কি থাকবে না, যেমন আমার এখানে আছে,
তখন সে যদি ইলাস্ট্রেটরটা ওপেন করে তাহলে দেখবো এইখানে ইমেজটা নাই, বুঝছেন? কারণ কি তার ডাউনলোড ফোল্ডারে এই ইমেজটা নাই, বুঝছেন? এখন এটা ঠিক কর, বুঝিনি। হুম, আচ্ছা, ক্রসটা আসছে কিসের জন্য একজন বলেন, শর্টকাটেই বলেন। এটা কি আমার যে এইখান থেকে ইমেজটা নিলাম প্লেস করে, এটা কি লিংক আকারে আছে? এখন যদি আমি যদি এটা ডিলিট করে দিই, পরবর্তীতে যখন আমি ফাইলটা ওপেন করব তখন এইখানে ইমেজটা থাকবে না। কারণ কি এটা আমার ফোল্ডারের সাথে কি লিংক অবস্থায় আছে, বুঝতে পারছেন? এটা পরিপূর্ণভাবে ইলাস্ট্রেটরে প্লেস হয় নাই। এখন বুঝছেন? যদি এই ফাইলটা যদি আমি আরেকজনের এই ক্রসটা যদি না সরে যদি আমি একটা ক্লায়েন্টে দিই বা মিমকে যদি দিলাম, আমি মিম যদি এটা সফটওয়্যারটা ওপেন করে তাহলে দেখবো কি এই জায়গায় আমার কি ইমেজটা নাই। কারণ কি এটা আমার লিংক অবস্থায় আছে, আমার ডাউনলোডে এই ইমেজটা আছে কিন্তু ওর ডাউনলোড ফোল্ডারে এই জিনিসটা নাই। এখন দেখেন এই ক্রসটা সরানোর জন্য কি করতে হবে আমাদের? আগে প্রথম কি ক্রসটা সরায় যদি আমরা যদি ইলাস্ট্রেটরে রাখি তাহলে এই ফাইলটা যদি আমি মিমকে না আপনাদের সবাই যদি একবার করে দিই, আপনাদের যদি এই ইমেজটা যদি ডাউনলোড না করা থাকে তারপরেও কি আমাদের ইমেজটা আপনারা পাওয়া যাবেন কি ইলাস্ট্রেটরে ওই ফাইলটার ভিতরে, বুঝতে পারছেন? এখন এটা সিলেক্ট করে ক্রস সরানোর জন্য আপনি কি করুন, উপরে দেখেন একটা কি কন্ট্রোল প্যানেলের মধ্যে আপনি এখানে ইমবেড নামে একটা অপশন আছে, দেখছেন? ইমবেডে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে কি আমাদের অটোমেটিকলি ক্রসটা চলে যাব। এখন এই জিনিসটা আপনি প্রিন্টের ক্ষেত্রে এই ফাইলটা দেন বা আপনারা কোনো ক্লায়েন্ট বা আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করেন, আপনারা কি সরাসরি ইমেজটা পাওয়া যাবেন। কারণ কি এটা আমি লিংক অবস্থায় কাইটা দিছি, বুঝতে পারছেন? এখন ধরেন এটার উপরে দিয়ে কি করতে হবে, আমাদের ট্রেসিং করতে হবে বা মানে কি পেন টুল দিয়ে কি আমরা এটার উপরে দিয়ে ঘুরাবো। পেন টুলের কাজ করছেন না? এখন দেন এটা প্রথমে সিলেক্ট করে কি আমাদের নিজের ইচ্ছা মতো আগে বড় করি, আমরা একটু বড় করছি যতটুকু আমার দরকার। আবার বেশি যদি জুম করি আমরা, এটা দেখেন বেশি জুম করলে কি এটা একটু বেশি ফাইটে যাব, যতটুকু আমাদের না রাখলে নয় আমরা বুঝতে পারবো না, এরকম অবস্থায় কি জুম করে রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে একটু অপাসিটি, এখানে কি দেয়া আছে অপাসিটি দেখাইছি না একদিন, অপাসিটি কি হালকা থেকে গাঢ় গাঢ় করা এরকম বোঝায়। তুমি কি একটা জিনিস আছে ইমেজ আছে বা একটা শেপ আছে, এটা কি হালকা করা বা গাঢ় করা। এই ইমেজটারে আমরা কি করব, অপাসিটিটা একটু কমিয়ে দিব, কিন্তু আমি একটু অপাসিটি কি কমিয়ে দিলাম। এটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো বা ইমেজের উপরে নির্ভর করবো কতটুকু অপাসিটি কমাবেন, বুঝতে পারছেন? এখন এটা সিলেক্ট করে আমাদের কি কাজ করতে গেলে এটা জানি বারবার না নইরা যায় বা জায়গা পরিবর্তন না করে এটা কি করব, আমরা লক করব। কি করব, লক করব, জানি জায়গা থেকে না নড়ে। এটা সিলেক্ট করে কন্ট্রোল 2 প্রেস করব। কি করব, কন্ট্রোল 2 প্রেস করলে কি এখন দেখেন এটা যখন আমরা ক্লিক করব এটা সিলেক্ট হইতাছে না, মানে কি জিনিসটা আমার লক হয়ে গেছে। কন্ট্রোল Y দেন, দেখেন এখানে কি আমার ইমেজের আকারটা আছে কিন্তু কি আমরা এটা সিলেক্ট করতে পারতাছি না, কোনোভাবেই সিলেক্ট করতে পারছি না। কারণ কি এটা আমাদের লক করা আছে, বুঝছেন? এখানে এটা কন্ট্রোল Y দিয়ে আগের অবস্থায় যায়, যাওয়ার পরে এখন দেখেন এই ইমেজটা কি আমরা তৈরি করব। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে অর্ধেক একটা ইমেজ, এই ইমেজটা যদি অর্ধেক করি, এই ইমেজটারে যদি আমি অর্ধেক করি, তাকাও পুরো এদিকে তাকাও, এই ইমেজটা যদি অর্ধেক করে আমি করি, অর্ধেক করলে কি আমার এই পূর্ণ ইমেজটা কি তৈরি হয়ে যাবে। এইদিকে আমার যতটুকু আছে সেম এইখানেও কিন্তু একই, এই পাশে সেম আছে, তাই না? ধরেন এখন যদি আমরা এইটুক করছি, এইটুক করার পরে এটা যদি আমরা রিফ্লেক্ট করে একটু ঘুরে দিই তাহলে কি আমাদের ইমেজটা কি তৈরি হয়ে যাব, বুঝতে পারছেন কি বলছি? এটা সরাই, দেখেন এই পাশে আমার যতগুলা সিম্বল আছে বা যেমনি এদিক দিয়ে দাগ গেছে সেম এইখানেও কিন্তু ওরকম ভাবে দাগ গেছে। আগে এটা করি আপনারা বুঝতে পারবেন, দেখেন এটা মাঝখান বরাবর কি আমি একটা, আচ্ছা এখানে আপনাদের একটা জিনিস দেখানো হয় নাই, এখানে যদি কন্ট্রোল 8 দেন তাহলে একটা দেখেন এখানে কি আসছে, লাইন আসছে, এটা কি আমাদের রুলার, কি আমাদের রুলার। এখন এটা দিয়ে যখন আপনি টান দিবেন দেখেন একটা কি
এটা কি আমাদের আসছে রুলার বা গাইড আসছে, বুঝতে পারছেন? এটা টান দিয়ে আমি এটার মাঝ বরাবর বসাই, কি করলাম, এটা পুরোপুরি এই মাছটার পুরোপুরি মাঝ বরাবর কি বসাইছি। এখন দেখেন এই পাশে এটার অর্ধেক যদি দেখেন এই পাশে যে সেম আছে এই পাশে কি সেম, বুঝতে পারছেন? কারণ এটা করার জন্য দেখেন প্রথমে এটা কি করবো জানি, এই গাইডটা বা এই রুলারটাও জানি না নড়ে, কি করবো, কন্ট্রোল টু দিয়ে আমি লক করলাম। লক করার পরে আমি পেন টুলে যাই, পেন টুলে যাওয়ার পরে দেখেন এটা কি আমরা এখন আঁকাবো, কিভাবে করব, পেন টুল দিয়ে আঁকাবো। পেন টুল তো ইউজ করছেন সবাই, তাই না? সোজাসুজি নেওয়ার জন্য কি জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে কি হাতে আমার রশি আছে, সোজাসুজি টানার জন্য জাস্ট একটা ক্লিক করব। কিন্তু আমার যদি কার্ভের দরকার পড়ে, যদি একটু গোলানির দরকার পড়ে, তখন কি করবো, ক্লিক করে জাস্ট ছাড়বো না, ক্লিক করে কিন্তু ছাড়ি নেই, আমি জাস্ট টান দিব, যেদিকে দরকার তার বিপরীত দিকে টান দিলে আমার জিনিসটা কি খুলে যাব। আবার এইখানে এসে কি করবো, দেখেন এটা কি এখন আমার পরিপূর্ণভাবে কি আসতেছে না, এখানে কি গলে আসতেছে, আমি যে একটু উপরের দিকে উঠবো, দেখেন এইখানে কি কর্নারটা এখানে রাউন্ড হয়ে আছে, তাই না? এটা ঠিকভাবে নিয়ে আসার জন্য কি করব, এই মাঝখানে জাস্ট একটা ক্লিক করে একটা হ্যান্ডেল ডিলিট করলাম, এটা কি আমার হ্যান্ডেল কি ডিলিট করলাম। এখন দেখেন আমার কি এখানে রাউন্ড আসছে, এখানে দেখেন কর্নার আসতেছে। আবার এইখানে আবার কার্ভ করার জন্য কি করব বা গোলানোর জন্য কি করব, ক্লিক করে টান দিবেন, তাহলে কি এটা গলে যাও, বুঝছেন? এখন আমরা এটা করি, তাহলে বুঝতে পারবেন। পেন টুলে যাই, যার পরে দেখেন এই মাঝখান থেকে আমি কি করলাম, কাজ শুরু করি, ক্লিক করলাম। এখন দেখেন এটা কোন জায়গায় যে আপনি ক্লিক করে টান দিয়ে গোলাবেন, এটা যে পুরোটা কি আপনার উপরে নির্ভর করে। আপনার প্রথম এগুলা কি যত এগুলা কি বসাইলাম আমি, অ্যাঙ্কর পয়েন্ট কি বসাইতেছি, পেন টুল দিয়ে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট বসাইতেছি, বুঝতে পারছেন? এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ইমেজের মধ্যে বা একটা ভেক্টর ইমেজের মধ্যে যত কম হবো, তত আপনার ইমেজটা স্মুথ হবো আর সুন্দর হবো, বুঝতে পারছেন? প্রথম অবস্থায় তো আপনারা প্রথমেই এতটুকু গোলাইতে পারবেন না, তাই না? আপনার কি অল্প অল্প করে নিয়ে তাও স্মুথ করে গোলানোর চেষ্টা করবেন। দেখেন এইখানে আমি পেন টুল যেহেতু এটা কি একটা পাথ ক্রিয়েট করতেছি, পাথটা কিন্তু আমরা যখন ক্লিক করে একটু নিব, দেখেন যখন ডিসিলেক্ট করব তখন কিন্তু দেখা যাইতেছে না, তাই না? তার জন্য কি করব, আমরা এইখান থেকে স্ট্রোক কালারটা দিয়ে নেবো, একটা যে কোনো একটা স্ট্রোক কালার দিই, আমি আপাতত লাল দিই, যেহেতু কালোর জায়গায় লাল দিলে দেখতে ভালো দেখা যাবে। এখন এটা সিলেক্ট করে আপনি পেন টুলে যান, তারপর এইখানে জাস্ট যেখান থেকে আপনি শেষ করছেন ওইখানে যে একটা ক্লিক করেন, ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন ক্লিক করে খালি আপনি যে যতটুক দরকার ততটুক খালি রাউন্ড করেন। যেমন আমি এটা একটু করি, কার বইছে, দেখেন আমি কি এটার উপরে পুরোপুরি একটা হাত ঘুরাইলাম। এখন কিন্তু এইখানে আবার কালারটা চলে গেছে, তাহলে কি করবো, এইখানে ডাবল ক্লিক করে আমি এইখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিলাম। এই যে কালারটা এখন আসছে, কোন দিক দিয়ে যাবো আমি বুঝতে পারবো। এই জায়গা সেম দেখেন এইখানে নিয়ে আসতেছি, এটা কি বেশি গুলে গেছে না, জিনিসটা কি বেশি ভুলে যাইতেছে, তাহলে কি করব, আমি এইখানে ক্লিক করে একটা হ্যান্ডেল ডিলিট করলাম, আবার এইখানে ক্লিক করে আমি এটা টান দিই একটু, হয়েছে? সেম আবার এইখানে ক্লিক করি, করার পরে আবার এইখানে, মানে এই কার্ভ করা নিয়ে কারো কি ঝামেলা আছে? কার্ভ কিভাবে করছি বুঝতে পারছেন? আমি এটা করি, কোনো জায়গায় সমস্যা মনে হলে আপনারা খালি বলবেন। এখন দেখেন এটা কি আমাদের অর্ধেক নেওয়া হয়েছে না, অর্ধেক নেওয়ার পরে ডিসিলেক্ট করে আমরা কি করব, আবার পেন টুল থেকে এইখান থেকে শুরু করব এই জিনিসটা, দেখেন
এখন দেখেন এই জায়গাটা কি আমার রাউন্ড আছে না, এইখানে যদি ক্লিক করে যদি পরে একটু গুলাইতে যাই এটা অনেক হিবিজিবি বা আমার অনেক সমস্যা করব, তার জন্য কি করব, এটা প্রথমে এইখানে ক্লিক করলাম। এখন দেখেন এটা কোন জায়গায় ক্লিক করছি, আমি এইখানে যে পাথটা আছে প্রথমে এটা ডিসিলেক্ট করছি, করার পরে এই পাথের উপরে একটা জাস্ট এটা কি আমি ক্লিক করছি, বুঝতে পারছেন? হয় আমরা পাথের বাইরে কখনো ক্লিক করবো না, হয় পাথের এই ভিতরের সাইডে ক্লিক করবো, নয় পাথের উপরে পুরোপুরি ক্লিক করবো, বুঝতে পারছেন? মিম ঘুম ধরছে? কার বেদনা হয়ে গেছে গা? কষ্ট করো, কষ্ট করলে কেষ্ট মিলবো। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর ই তো দেখছি তাই না? কন্ট্রোল সি এর কন্ট্রোল এফ মানে কি বোঝায়? কন্ট্রোল সি টা কপি, আপনি বাদ দেন, কন্ট্রোল এফ দ্বারা কি বোঝায়? ইলাস্ট্রেটর কন্ট্রোল এফ বুঝাই নাই, কন্ট্রোল এফ বলি নাই, এটা একদিন বলছি আমার মনে আছে। এখানে দেখেন তো কন্ট্রোল এফ দ্বারা কি দেখাইছে, মানে কি যে শেপ নিছি ওটার উপরেই পেস্ট হবো। এখন ধরেন আমরা কি পেস্ট করার শর্টকাট কি জানি, মানে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি দিয়ে কি পেস্ট হয়, কন্ট্রোল ভি দিলে কি দূরে পেস্ট হইতাছে। এখন আমার দরকার কি এটার উপরেই, এই শেপটার উপরেই একটা আরেকটা শেপ দরকার, তাই না? এটা কন্ট্রোল সি করলাম, এরপর দিব কি কন্ট্রোল এফ, এফ দিলে ধরেন এটা আমি একটু টান দিই, দেখেন এটার উপরেই কি আরেকটা কি হয়েছে কপি হয়ে পেস্ট হয়েছে, বুঝতে পারছেন? এটা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, এফ দেওয়ার পরে শিফট প্রেস করে আমি এটা নিচ দিকে টান দিই, টান দিয়ে এটা আমি জাস্ট এখানে বসিয়ে দিই। এখন এই যে বললাম যে এটা এইদিকে বাইরে আসছে, কিন্তু কি এগুলো পরে আমরা কি শেপ বিল্ডার দিয়ে কাটে দিতে পারবো, আমাদের সমস্যা নেই এটা। এখন দেন এই জায়গায় কি গোলানি না, এই জায়গাও কি গোলানি, তাই না? এটা ঠিক করবো কিভাবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথার দুইটা সিলেক্ট করেন, সরি এই মাথাটা কি কর্নারটা শুধু সিলেক্ট করেন, সিলেক্ট করলে দেখেন একটা কি পয়েন্টার আসছে, এই পয়েন্টার ধরে টান দিলে আমরা কি দেখছি ভুলে যায়, এর ধরে আমরা টান দিব, ভুলাইছে? সেম একইভাবে এটা আমরা সিলেক্ট করে ঠিক জায়গায় বসাই। আচ্ছা, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে ঠিক মতো হয় না, এটা তার থেকে আমরা পেন টুল দিয়ে করি। আমি একটু বড় করে নিলাম কিসের জন্য, কারণ এই কর্নারটি কি আমরা ঘুরাইলে এটা নিচে অলরেডি আইসে পড়বো, বুঝতে পারছেন? এখন দেখেন এটা কি পুরোপুরি আমার অর্ধেক হয়ে গেছে, এই অংশটুকু বাদ থাকে এগুলো কি আমরা পরে দিতে পারবো, কিন্তু কি আউটার লাইন কি পুরোপুরি অর্ধেক হয়ে গেছে না? হওয়ার পরে এটা জাস্ট পুরোপুরি সিলেক্ট করেন, সিলেক্ট করে কি করেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, গ্রুপ করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে যেমন কি রিফ্লেক্ট, রিফ্লেক্টে গেলে কি একটা অটোমেটিক আসছে, আসলে জাস্ট কি দিবেন কপি, এটাকে টান দিয়ে ধরে আপনি এই পাশে শিফট প্রেস করলে কি সোজাসুজি আসবো, এই পাশে নিয়ে এসে এখানে বসান, বসাইছি, বসার পরে দেখেন আমার কি পুরোপুরি পূর্ণ হয়েছে, হয় নাই? এইগুলা বাদ রয়েছে, এগুলা পরে করবো, কিন্তু কি আমার কি আউটার লাইনটা পুরোপুরি হয়েছে, দেখি এক পাশে করে এখানে পুরোপুরি হয়ে গেল, বুঝতে পারছেন? এখন কি আমার নাক আর মুখ আর চোখটা বাকি আছে, এটা করার জন্য কি করব, এইখান থেকে আমরা বৃত্ত নেই, নিয়ে এটা এই বৃত্তটা এইটুকু রাখি, রাখার পরে কি জাস্ট এইগুলো টান দিয়ে এখানে মিল করে দিই। এবং এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, বৃত্তটা জানি এই লাইনটা জানি এটার ভিতর আসে বা এই পাতের সাথে টাচ করে রাখি, এটা জানি অবশ্যই খেয়াল করবেন, জুম করে জিনিসটা দেখে নেবেন। অল্প দেখা নিয়েছি, আজকে থেকে আরো দেখা নিয়ে হয়েছে। এখন আমাদের এখানে জাস্ট এগুলো কি আমরা বৃত্ত দিয়ে করতে পারবো না, আমরা জাস্ট কি করব, এখানে বৃত্ত নেই, এটা কি করবো ফিল কালার কালো দিই, দেখেন এখন কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালারটা আমি এখান থেকে কি দেবো সাদা দিই, সাদা দিয়ে আমি এটা ছোট করি, দেখেন এটা পেস্ট হওয়ার পরে এটা কর্নারে রাখেন,
আরেকটা এইখানে রাখেন, দেখেন হইছে। এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল দিতে গ্রুপ করে অল্টার প্রেস করে কি করবেন, কপি করে এই পাশে নিয়ে এসে একটা সাইডে দিবেন। হইছে। এখন আমাদের কি পিছনে একটা ইমেজ আছে না, আর এইটা কি লক হয়ে আছে না, এটা আমাদের সরাইতে হবে, কারণ আমার কি কাজ শেষ। প্রথমে পুরোটা সিলেক্ট করে আপনি এটা এই ডান কোণায় নিয়ে আসেন। কি করলাম, ডান করে নিয়ে আসলাম, মানে এটা তো লক হয়ে আছে তাই না। লকটা ছাড়াবো কিভাবে, কন্ট্রোল অল্ট্রা কি করবো, কন্ট্রোল ধরে কন্ট্রোল অল্ট্রা, তো লকটা ছাড়ার পরে আপনি প্রথমে এই রুলারটা ডিলিট করেন আর এটারে 100% করেন, তারপর এটা পাশে রাখি। এখন দেখেন আমরা কি করছি, এই জায়গায় কি আমার দুইটা পাত আছে না, যে দুইটা কি জয়েন হয়নি, কিন্তু দুইটা কিন্তু আলাদা অবস্থায় এখনো আছে। কি করতে হবে, জয়েন করতে হবে না। তাহলে প্রথমে কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই জায়গাটা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি এই কর্নারটি এটা আমাদের কি করতে হবে, জয়েন করতে হবে। এখন আপনারা কি করেন, জয়েন টুল দেখাইছি, এই যে জয়েন টুলটা যায় এটা সিলেক্ট করেন, তাহলে কি হলো, জয়েন হয়ে গেল অটোমেটিক। বুঝতে পারছেন জয়েন টুলটার কাজ। সেম এখানে নিচে আসেন, দেখেন নিচে মনে হয় একটু, এখানে নিচে একটু কি গড়বড় হয়েছে, দেখছেন। সেম এটারও আমরা একইভাবে করবো, দেখেন আগে কিভাবে করি। সিলেক্ট করলাম, আমরা জয়েন টুলে যাই, জয়েন হওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, আসছে কর্নার, কর্নার আসার পরে টান দিয়ে ধরে যতটুক মিল হয় ততটুক মিল করে দেন। এখন তাও কিন্তু আমার এটা ঠিক মতো আসে না এখনো, তাই না। এখন এখানে কি করবেন, সিলেক্ট করে কি করবেন, পুরোটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে যান, স্মুথ টুল দেখাইছি, স্মুথ টুল দিয়ে এটা ঠিক করেন। দেখেন এখন আমার কি পুরোপুরি স্মুথ হয়ে গেছে, তাই না। এখন বুঝছেন কোন টুলের কাজ কিভাবে করতে হয়। স্মুথ টুলের কাজ কি আজকে দেখছেন। এখন এটা সিলেক্ট করে আপনারা চাইলে পুরোটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ধরেন এটা কি স্ট্রোকটাকে সিলেক্ট করেন। দেখেন এইখানে একটা স্ট্রোক সিলেক্ট করতেছি, এইগুলো সিলেক্ট করতেছে না, বারবার কি আমার সিলেক্ট করতে হইতেছে। বারবার সিলেক্ট করার থেকে কি করব, ম্যাজিক টুলে যাব, একটা স্ট্রোক শুধু সিলেক্ট করব, সম্পূর্ণ স্ট্রোক কি আমার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। টুলসের ব্যবহার এখন দেখতেছেন, এতদিন এইগুলা কি আমি দেখাইছি, জানি কাজ করার সময় জাস্ট একবার বলবো কিভাবে সিলেক্ট হয় না বা ডিসিলেক্ট হয়, বুঝছেন। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে কালো কালার দেই, কালো কালার দিয়ে এটা একটু মোটা করে দিই। এখন দেখেন আমরা এটা সিলেক্ট করে এই যে বাড়তি যে অংশগুলো আছে এগুলো কি বাদ দিতে হবে না, যাব শেপ বিল্ডারে, শেপ বিল্ডারে যাওয়ার পর অল্টার প্রেস করে শুধু কি এই যে দেখেন এখানে এরকম করে টান দেবো না, কিন্তু শুধু এই পয়েন্টারের উপরে, সরি পয়েন্টার নেই, এই পাথরের উপরে নিয়ে এসে লাল আসার পরে কি করবো, ক্লিক করবো, ডিলিট হয়ে যাব। সেম এইখানেও আসি আমরা, ডিলিট হয়েছে, হয়েছে। এখন দেখেন এখানে যখন আমি কার্সরটা নিয়ে আসতেছি, নিয়ে আসার পরে কিন্তু এই এই দুইটা কিন্তু আলাদা আলাদা শেপ হইতেছে না, কিন্তু এইখানে কিন্তু একটা কি হয়েছে, একটা দাগ আছে, কিন্তু কি উপরে আলাদা পার্ট না, দুইটা কিন্তু আলাদা হইতেছে না। আলাদা করার জন্য কি করতে হবে, আমাদের একটু জুম করে নিই আমরা, জুম করলে দেখেন এই যে এই জায়গায় কি কন্ট্রোল ওয়াই দিই, এই যে দেখেন এই জায়গায় ফাঁকা আছে, ফাঁকা থাকলে কি আমাদের জিনিসটা কি শেপ বিল্ডার দিয়ে আলাদা শেপে পরিণত হবো না। তখন কি করব, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই কর্নারটা কি বা এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, করার পরে ডাবল প্রেস করে কি আমি এই মাথাতে এনে রাখিয়ে দিই, তাহলে কি আমার এটা জয়েন হয়ে গেল। তারপরে আবার যাবো কি সেম এই পাশে যাই, এই পাশে যাওয়ার পরে আবার এটা ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে টান দিয়ে খালি জাস্ট কি এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে বসিয়ে দিবেন। বুঝতে পারছেন, কন্ট্রোল ওয়াই যান, পুরোটা একবারে সিলেক্ট করে কি করবেন, এখন শেপ বিল্ডারে যাব আমরা, দেখেন তারপরে আসতেছে না, মানে কি আমার আরো কোন জায়গায় দিক দিয়ে বাদ আছে, কারণ বাদ কোন জায়গায় আছে বুঝবো কিভাবে, কন্ট্রোল ওয়াই দেন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট যে জায়গায় জয়েন হয়েছে, একটা এই জায়গায় একটা কি এই জায়গায়, এই জায়গার দুইটা তো ঠিক করছে, তাহলে এই পাশের দুইটা কি দেখতে হবো না, এটা জুম করেন, জুম করার পরে যদি দেখেন কোনো সমস্যা নাই, তাও কি করবেন, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে দেখেন এটা বৃত্তটা সিলেক্ট হয়ে গেল, এই অ্যাঙ্কর পয়েন্টটা বা এই বৃত্তটা একটু বাড়িয়ে যান, ভিতরে আসছে, সেম এই কর্নারও তাই করেন, এই যে দেখেন এইখানে একটু কি বাদ আছে, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা টান দিয়ে ভিতরে নিয়ে এসে বলেন,
আবার এখানে একটু চেক করে নিই ঠিক আছে নাকি। কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অবস্থায় আসি। এখন দেখি আমাদের কাজ হয় নাকি দেখি। এখন আলাদা হয়েছে, এখানেও আলাদা হইতেছে, এইখানেও আলাদা হয়েছে। বুঝতে পারছেন? মানে কি কোনো গ্যাপ থাকলে কি আমাদের ওটা শেপে কনভার্ট হবো না। বুঝতে পারছেন? এখন এই জায়গা থেকে আপনি যে কোনো একটা কালার দেন, আর এইখানে স্ট্রোকটা আমি সরিয়ে দিই। আচ্ছা স্ট্রোক থাক, এখানে জাস্ট এটা ক্লিক করি, আর এইখানটা কি এটাও আমি জাস্ট ক্লিক করি, পরবর্তীতে কি কালারটা চেঞ্জ করতে পারবো, এটাতেও ক্লিক করি। এগুলো কি প্রত্যেকটা আলাদা একটা কি শেপে পরিণত হইলো। এখন এইখানেও দেখেন, এইখানে ক্লিক করলে কি কোনো কিছু আসতেছে না, মানে আমার এই জায়গাটা কি কোনো ফাঁকা আছে। বুঝতে পারছেন? তাই এটা আমরা কি আবার কন্ট্রোল ওয়াই দিয়ে জুম করব। এক মিনিট, দেখি কিসের সমস্যা। আচ্ছা এই জায়গা মনে হয় একটু সমস্যা হয়েছে, জিনিসটা কি করি, এটা সিলেক্ট করে, আচ্ছা এটা আপনাদের হয়তো এই সমস্যাটা হবো না, এটা হয়তো কোনো কারণে নিচে এসে পড়ছে, যার কারণে কি এখানে এটা দেখা যাইতেছে। আমরা এই জায়গাটাকে ঠিক করি, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন এই জায়গায় কি এই যে ফাঁকা আছে, এইখানেও কি ফাঁকা আছে, এইগুলো কি করব আমরা ঠিক করব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করে একটু নিচে নিয়ে আসি, সেম এটারও সিলেক্ট করে এটা একসাথে লাগিয়ে দিই। হয়েছে? সেম এইখানেও আসি, দেখেন এই যে এই জায়গাটা বাদ আছে। এখানে আরেকটা শেপ এসে গেছে। ঠিক আছে, এখানে আবার কি করবো, শেপ বিল্ডারে যাই দেখি এগুলো কি শেপ, এখন দেখেন শেপ হয়েছে। মানে কি আমার একটু ফাঁকা থাকলে কি এটা শেপে কনভার্ট হবো না। বুঝতে পারছেন? এইখান থেকে কালার দেন, আবার যে কোনো একটা কালার দেন। এখন কি আমাদের নিজের ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করতে পারবো, যেমন এখানে কমলা দিচ্ছি যেহেতু, আমি নিচেরটা সিলেক্ট করি, প্রথম আনগ্রুপ করে নেই, সিলেক্ট করে নেই। আচ্ছা এইখানে এটা কি আসছে এটা বুঝতে পারতেছি না আমি। ইলাস্ট্রেটর ঝামেলা করতেছে, এখানে কিছু আসে নাই, কন্ট্রোল ওয়াই দিয়ে যদি কিছু না আসে তাহলে কি ইলাস্ট্রেটর সমস্যা করতেছে। এখানে ক্লিক করে এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, এই কালারটা দিই। এটা কালার কি দিব, নাকের কালার মূলত পশুপাখির কি দেওয়া থাকে কার্টুনে, আর কি কালার থাকে, ওনার কথা রাইট হয়েছে, আসার কিছু নাই। স্যারের জন্মদিন রিসেন্টলি গেছে, কেউ গিফট করেন কিছু, আমি স্যারে কি উইশ করে নাই। জানাতে তো আমাদের না, আপনাদের জানা নিয়ে লাগবে। আচ্ছা এখানে আমি গোলাপি কালার ঠিক মতো চুজ করতে পারতেছি না, আপনারা পছন্দ মতো একটা কি গোলাপি কালার নিয়ে নিন, ভালো লাগে না? মিমের পছন্দের কালার দিই, ঠিক আছে। এখন দেখেন এই জায়গায় একটু লম্বা হয়ে আছে না, এটাকে কি করব, আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে কি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, চলে গেছে, মানে এটা সামনে নিয়ে এসে বললাম। বুঝছেন? সেম এখানে কানের এই জায়গায় আসি, এই কান দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, কারণ কি দুইটার আলাদা আলাদা ইয়ে হবো। আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম, এটা এটাও গ্রুপ অবস্থায় আছে না, এই দুইটা সিলেক্ট করলাম, আই ড্রপার থেকে কি এই কালারটা নিয়ে
এটার একটু কড়া কালার দিয়ে দেবো। কি করব, একটু কড়া কালার দিয়ে দেবো। এখন দেখেন এই ভিতরের অংশ কি আমাদের কি থাকে, লাইট পিঙ্ক কালার থাকে, বুঝতে পারছেন? এখন দেখেন আমাদের কি, আমাদের কি হলো, ভেক্টর একটা ইমেজ ক্রিয়েট করলাম। এটা ইলাস্ট্রেটর সমস্যা করতেছে, এখানে দাগটা না, এটা ইলাস্ট্রেটর সমস্যা করতেছে। এখন এটা কি হয়েছে, আমাদের একটা ভেক্টর ইমেজ ক্রিয়েট হয়েছে। এখন আপনাদের যদি মনে হয় এখানে কালো যে স্ট্রোকটা দিছে এটা মোটা বেশি হয়ে গেছে, তাহলে কি করেন, সিলেক্ট করে জাস্ট এখান থেকে স্ট্রোকটা একটু কমিয়ে দেন। এখানে প্রথম 1 দেন, 1 দিয়ে এটা কমিয়ে দেন। এখন এটা কি হালকা হয়ে গেল, দেখছেন? চাইলে আরেকটুই দিতে পারেন, এখান থেকে এটা দিয়ে দিই। এখন ঠিক আছে, এখন বুঝা যায়? এখন এটা আমাদের কি রাস্টার ইমেজ, এটা আমাদের কি ভেক্টর ইমেজ। এখন দুইটা দুইটা আমাদের বুঝবো কিভাবে, আমরা জুম করি, পিক্সেল আসছে, এটাতে জুম করি। কি করলাম, লো কোয়ালিটির একটা ইমেজ যে আমরা কি ভেক্টরে কনভার্ট করে কি করলাম, হাই কোয়ালিটিতে পরিপূর্ণ করলাম। এখন এটাকে যদি আমরা সেভ করি, আচ্ছা আমার ল্যাপটপে চার্জ শেষ, চার্জ দিলাম স্যার, এখানে কাজ করবো না, এই চার্জের সমস্যা করছে। আপনি ওই মাথাটা খুলে ওইখানে লাগিয়ে দেন। সারের মাথা খুলতে বলবো, চিন্তা করেন না। আচ্ছা এটা আমরা আপাতত সেভ করি, এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি। এখন দেখেন এই যে এই জায়গায় আমরা কি বলছি, পিএনজি, অটোমেটিক পিএনজি হইলে কি দেখেন এইখানে পিছনে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখছেন? চার্জ হইতেছে, পাটা লাগবো, উঠুক, নষ্ট হলে একটা কিনবো নি, ছাত্রী অনেকগুলো আছে, গিফট করবো আমাদের। আচ্ছা দেখেন এই যে এখানে কি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মানে কি পিএনজি তে আসছে, এটা কি আমাদের ট্রান্সপারেন্ট পিএনজি। অত লাগান না, চার্জ কিছুই হবো না, আমি কালকে থেকে এমনি করে চার্জ দিতেছি। ফুটলো ফুটলো পুলাম করতে শিখানি হইলো, ওটা দোয়া দিব। আচ্ছা আর এইখানে যদি আমি এখানে জেপিজি তে ক্লিক করি কি আসবো, পিছনে ব্যাকগ্রাউন্ড সহ আসবো। হুম, না হয়নি, অফ করে না কইতেছেন গেছে গা, কালকে রাত থেকে এমনি হইতাছে। আচ্ছা দেখেন এটা কি আমাদের জেপিজি, কি আসলো পিছনের ব্যাকগ্রাউন্ড। যখন আমরা এখানে কি করব, পিএনজি 20 উপরে ক্লিক করব, তখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি চলে গেছে। বুঝলাম পিএনজি মানে কি বোঝায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ বোঝায় বা ব্যাকগ্রাউন্ড নাই এরকম বোঝায়, বুঝতে পারছেন পিএনজি আর জেপিজি মধ্যে। এখন এখানে তো বলুন যে আপনারা এটা কি হলো, ট্রান্সপারেন্ট পিএনজি হলো। আরেকটা পিএনজি আছে যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে, যেমন এইটা ধরেন, এটা কি এটাও এক ধরনের পিএনজি, কিন্তু কি পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, সে সাদা ব্যাকগ্রাউন্ড রাইখা কি করছে, পিএনজি তে সেভ দিছে, বুঝতে পারছেন? এখানে এটা সেভ দেই, সরি পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে, সেভ দিলাম। সেভ দিয়ে কি নিজের ফোল্ডার, ও এখানে এখানে একটা জিনিস দেখবেন, এটা করার আগে এটাকে আমি একটু বড় করি, অল্টার শিফট চেপে কি বড় করলাম, মাঝখান বড় রাখি। এখন এইখানে একটা জিনিস করবেন, টেক্সট টুলে যায়, এটা কি আমাদের টেক্সট টুল, এটা কিন্তু আগে দেখাই নেই, তাই না? এটা জাস্ট নিচে রাখেন, বা যদি দুইটাই সমস্যা করে কি করেন, কন্ট্রোল টু দিয়ে দুইটাকে লক করে নেবেন। এই টেক্সট টুলে আসার পরে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে কি দেখেন এইখানে আমাদের কি টেক্সট আসছে, কি লেখা আসছে, লরেন ইপসাম। এখন আপনারা বলতে পারেন যে যখন আপনারা এমএস ওয়ার্ডে কাজ করছেন, ক্লিক করলে কি কার্সরটা ব্লিঙ্ক করছে বা কার্সরটা লাভ পাচ্ছে, তাই না? কিন্তু এইখানে লরেন ইপসাম কেন আসলো? এই অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 এর আগের ভার্সনগুলোতে লরেন ইপসাম লেখাটা আসেনি, সেম আপনাদের এমএস ওয়ার্ডের মতো কি লেখাগুলো আসছে, কার্সরটা ব্লিঙ্ক করছে বা লাভ পাচ্ছে। কিন্তু 2020 ভার্সন থেকে কি লরেন ইপসাম লেখাটা আসে, এটা হলো কি আমাদের ডামি টেক্সট, মানে কি ডামি টেক্সট। এখন আমরা ডামি জিনিসটা কি, দোকানে গেলে দামি মোবাইল দেখছেন, মোবাইল কিনতে গেলে
দামি মোবাইল, নকল একটা মোবাইল দেখায়, শো করে রাখে যে মোবাইলটা দেখতে কেমন গো, ডেমো, দামি মোবাইল, দামি বলে, দামি বলে, আচ্ছা যেটা করে কি নকল একটা জিনিস বোঝা, বুঝতে পারছেন? সেম এটা বুঝাইতেছে এইখানে টেক্সট ও, এখন এইখানে আপনাদের নিজের এখানে কি আছে, V4 লিখে, এটা V4 টেক্সট টুনে আরেকদিন দেখাবো। তার আগে দেখেন এখানে V4 লেখার পর এটা কি অনেক ছোট হয়ে আসছে না? এটা শিফট বা অল্টার প্রেস করে আপনি কি টান দিয়ে বড় করতে পারেন, বা এখানে ডাবল ক্লিক করে কি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন উপরে কিছু পিটি অপশন আসছে, কন্ট্রোল প্যানেলে কি টেক্সটের না সরি ফন্টের নাম, এখানে কি আসছে রেগুলার, আর এখানে আসছে কি পিটি, পিটি দ্বারা তো আপনারা পরিচিত, তাই না? এমএস ওয়ার্ডে কি পিটি দ্বারা কি লেখার সাইজ বড় করে না? সেম এইখানে কার্সর রেখে যদি আপনি ঘুরান, ক্লিক করে কার্সর রেখে ঘুরান, এটা বড় হবো, বা এখানে কি প্রিসেট কিছু সাইজ দেওয়া আছে, বুঝতে পারছেন? আবার এখানে যে প্রপার্টিজ প্যানেল ওপেন করেন, দেখেন প্রপার্টিজ প্যানেলেও কিন্তু আমার এইগুলা দেওয়া আছে সব, বুঝতে পারছেন? এই পিটি বা ক্যারেক্টার প্যানেল যেটা বলে, ক্যারেক্টার প্যানেল কিন্তু এইখানেও শো করতেছে আমার। এখন এইখানে দেখেন পিটি আবার দুইটা আছে, আমার দরকার এই যে এই টেক্সট পিটিটা, সবাই কিন্তু আবার এটা বাড়ায় না, এটা কি লাইন স্পেসিং, এক লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু এটা বোঝানোর জন্য দিছে। এই পিটিটা এখানে কার্সরে ঘুরে ঘুরে এটা কি করবেন, বড় করেন, এইখানে এটা রাখেন, অল্টার প্রেস করে কি এইখানে একটা রাখেন, কি লিখবো আফটার, এটা কি আসছে পাঁচ দিয়ে যে একটা বর্ডার আসছে, এটা কি বলে, আইডিয়া, একটা বুঝলাম এমএস ওয়ার্ডের টেক্সট বক্স হলো, একটা টেক্সট এরিয়া বা টেক্সট বক্স, এটা বলেও চলে, বুঝতে পারছেন? আপনারা ঘুমিয়ে পড়তেছেন কে? এরপর মিনিমাম মিন নেক্সট ক্লাস থেকে আপনারা ওই 3 নাম্বার বেঞ্চে বসবেন। আপনি তো নিজের থেকে এসে সামনে বসে 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 রিভার তেজ আমি অসংখ্য পছন্দ করি, তার জন্য ওই জায়গায় বসে। নেক্সট ক্লাস থেকে ওরে আমি ওই সামনে এইখানে বসবো, চিন্তা নেই। আচ্ছা এটা কি করবো আমরা এখন, এটা সেভ করব, সরি এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিখেছি, এইখান থেকে কি পিএনজি বাদ দিয়ে আমরা কি দেবো জেপিজি, এই যে এখানে গিফের অপশনও কিন্তু আসছে, কিন্তু এটা কি আমাদের অ্যানিমেশন টাইপের না, তার জন্য কি আমরা এটা গিফে সেভও করব না, জাস্ট জেপিজি দিলাম, দেওয়ার পরে কি করবো সেভ। যে একটা ছাত্রী ভুল ধরলো, আপনারা কন্যায় কিসের জন্য সেভ, ও আপনি বাদ দিয়ে, আচ্ছা জোরে বলেন, জোরে বলবেন, ওই জায়গা থেকে এই জন্য শোনা যায় না। পিসির কনফিগারেশন ভালো না তাহলে, বা ইলাস্ট্রেটর প্রবলেম হতে পারে, কারণ এটা কি আমার সাইজটা অনেক বড় হয়ে গেছে, তাই না? এখানে সেভ করেন, সেভ করার পরে যে কোনো একটা ফোল্ডারে নিয়ে এসে ধরেন, আজকে ক্লাস কত 7, মানে আমি কিন্তু প্রথমেই ট্রেসিং এ গেলাম, আমি কিন্তু পেন টুলের কোনো প্র্যাকটিসিং কিন্তু আপনাদের করাইনি, কিন্তু খালি বুঝাইছি পেন টুল জিনিসটা কি, প্র্যাকটিস করানোর জন্য কিন্তু আরো কিছু আছে, জাস্ট এটা খালি একটা ভেক্টর ট্রেসিং নিয়ে দেখালাম। আপনাদের কাজ কি হবো, পেন টুলে কিছু প্র্যাকটিস ওয়ার্ক দেবো, এগুলো কি করবেন আপনারা করবেন, প্লাস এটা কি আছে ফিল কালার না, ঠিক আছে ফিল কালার করা, আরেকটা করবেন স্ট্রোক কালারে, কিভাবে করবেন আগে দেখি, আমি ইমেজটা আগে যে সেভ করলাম ওই জিনিসটা আগে দেখি, তারপর এটা দেখতেছি। এখন দেখেন এটা কি আমাদের রাস্টার ইমেজ, রাস্টার ইমেজ দেখে কি আমরা ভেক্টরে কনভার্ট করছি, কি ব্যাপার জুম ইন জুম আউট হইতেছে না, আচ্ছা বাদ দিই, না ওটা জুম করে দেখাইতাম যে, আচ্ছা দেখেন আপনাদের বাড়ির কাজ কি থাকবো, দেখেন ধরেন এই ইমেজটা আপনাদের কি মেসেঞ্জারে বা আমি কি এখানে আপলোড করে দিয়ে দিব, আপনারা কি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ধরেন এটা কি আছে আমাদের ফিল কালার না, আরেকটা অল্টা ধরে কপি করবেন,
যেটা সিলেক্ট করে কি করবেন, এখান থেকে ডাইরেক্ট ফিল কালারটা নান করে দিবেন। আর স্ট্রোক কালারটা কি করবেন, যে কোনো কালার দিয়ে একটু মোটা করে দিবেন। বুঝছে? এটা কি আমার স্ট্রোক কালার হলো, এটা কি আমাদের ফিল কালার আসলো। বুঝতে পারছেন? এই কাজগুলো প্রত্যেকে করবেন। আপনার এটা যে কোনো ইচ্ছা না, এটা আপনার জন্য আলাদা, ট্রেসিং এর জন্য বাদ, আপনার তো ট্রেসিং এ গেছে। বুঝতে পারছেন? এখন পেন টুল কাজ করার জন্য কি করবেন, আপনার পেন টুল যে ইউজ করবেন, পেন টুলের জন্য কি কি বাড়ির কাজ করবেন। ধরেন আপনি কি নেটে সার্চ দেন পেন টুল ওয়ার্ক, পেন টুল ওয়ার্ক দিয়ে সার্চ দিলে দেখেন এইখানে কিছু অনেক কিছু আছে, যেমন একটা চাবি আছে, তবে এই স্টার গুলো আছে, এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন। দরকার পড়লে আমি নামিয়ে আপনাদের মেসেঞ্জারে বা এখানে আপলোড করে দিয়ে দিব। এই যে দেখেন এটা কি ফাইল কি আসছে, পিএনজি, এটা কি পিএনজি ফরম্যাটে আসছে তাই না, কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া হলে কি হতো, ট্রান্সপারেন্ট পিএনজি। বুঝতে পারছেন? সেভ দিই, হুম, এটা কি কঠিন ছিল, এই দেখেন না, তারপরে সার্জারি গুলো করাইছে ওগুলো প্রথম দিনে যদি দেখতেন ওটা আরো কঠিন ছিল। যেটা না, এটা তো ঘোড়া দিয়ে করা, এটা তো দেখলাম যে ঘোড়া না অন্য কিছু দিয়ে করালাম ইয়েতে না। এইবার নিজামুদ্দিনে যেটা কইতেছে ওটা আরো কঠিন, দেখো প্রথমে শুরু করছে মোরগ দিয়ে, মোরগে কতগুলা কালার আছে দেখছেন, কঠিন গুলা দিয়ে করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার জন্য কি আমি ওই জিনিসটা করলাম, একটাতে কি হইলো আমার ওই পাতের কাজটাও হইলো, আর কি ফিল কালার কেমনে করে স্ট্রোক কাটবো, সে বিল্ডার দিয়ে কাটবো, ওই জিনিসটাও হইলো। বুঝতে পারছেন? এটা দিয়ে দিলাম, এটা আপনাদের সুবিধা। দেন 1 মিনিট, বাড়িতে পারবেন। দাঁড়ান একটু ইতে দিই, এগুলো রিসার্চ করি। 1 মিনিট 1 মিনিট দাঁড়ান, এগুলা একটু বুঝে দিই। আচ্ছা দেখেন, এটার মধ্যে কিন্তু যদি ফিল কালার স্ট্রোক কালার করতে যাই তাহলে আপনারা ঝামেলা করবেন, তাহলে কি করবেন, আপনারা এটা শুধু স্ট্রোক কালার দিয়ে করবেন। বুঝতে পারছেন? পরবর্তী ক্লাসে এটা আমরা দেখে দিব কিভাবে করব। দ্বিতীয়ত গেল এই পাতাটা, পাতার কিন্তু এই অর্ধেক ফিল কালার হবো, আর এই অর্ধেক কি খালি এটা জাস্ট ট্রান্সফর্ম করে কি ঘুরিয়ে দিছে। বুঝতে পারছেন? নেক্সটে যাই, এটা তো একেবারে কি ইজি, সবচেয়ে ইজি, খালি কি এইখানে এইখানে এই কয়েকটা জায়গায় কি কার্ভ আছে, এটা করতে পারবেন, অবশ্যই এটা করতে পারবেন। আপনি চেষ্টা করেন, কি বলেন পারবো, আমি সিওরিটি দেন। এটা কঠিন হবো আমার মতে, এটা বাদ দিয়ে এগুলা কি ইজি হবো। আমি একটা একটু দেখে দেবো যেটা সহজ আছে সবচেয়ে, ওটা আমি দেখে দেবো। বুঝতে পারছেন? কারণ তাড়াতাড়ি দরকার, এটা গাড়ি দেখে দিতেছি, সমস্যা নাই। এটাও করার ট্রাই করবেন, এটা পরবর্তী ক্লাসে দেখাই দেবো, সমস্যা নাই। আর কি এই যে, আচ্ছা দেখাই, আমি কয়েকটা জিনিস দেখি, এই যে এটাতে কি আপনারা ইজিলি ফিল কালার করতে পারবেন, খালি এখানে কি স্ট্রোকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু যখন এই মহিলাটা করতে যাবেন দেখেন এইখানে অনেকগুলা স্ট্রোক গুলা কি খোলা অবস্থায় আছে, এই যেমন একটা আছে এখানে কি স্ট্রোকটা খোলা অবস্থায় আছে, এগুলো করতে গেলে আপনাদের সমস্যা হবে। তার জন্য করছি এইটা আপনারা কি করেন স্ট্রোক কালারে করলেই হয়ে যাবে। আবার কেউ আর্টবোর্ডের মধ্যে নিয়ে যায় ডাইরেক্ট এটাই রেখে দেন না। বুঝতে পারছেন? আমি এগুলা করিনি এই পর্যন্ত প্র্যাকটিস, আপনাদের ধরে ধরে প্রথম প্র্যাকটিস করতেছি। আমি তো ডাইরেক্ট ভেক্টর ট্রেসিং এর ক্লাস করছি, যখন আসলো তখন কি ল্যাপটপ ছিল না। এখন এটারে বলতে বলবেন না, আবার এটারে ফিল কালার করবো নাকি স্ট্রোক কালার করবো,
এটা কি আমাদের শুধু স্ট্রোক কালার, আর এগুলো কি ফিল কালার করতে পারবো, স্ট্রোকও করতে পারবো। বুঝতে পারছেন? তাই এটা তো আছে, এটা প্র্যাকটিস করবেন। এগুলো করতে পারবেন? দেখেন তো, এটা কি একটা গোল বৃত্ত নিচে পড়ে, এগুলা কি পেন টুলদের ভিতরে কাজ করছে। একটা যদি করে এই পাশেটা অটোমেটিক হয়ে যাবে। মানে কি এই যে এই একটুকু আপনার পেন টুল দেখাইতো, একটু পেন টুল দেখালে আমরা কি বিলাই হয়ে যাব। আর এটা কি জাস্ট স্ট্রোক নিয়ে কি করছে, মোটা থেকে চিকন দেখাইছিলাম না, মোটা থেকে চিকন করে দিছে। আর এটাও সেম মোটা থেকে চিকনই করছে। আপনি এটা না বলে এরকম একটা কি বৃত্ত নিয়ে চ্যাপ্টা করে দিন দরকার বলে। বুঝছেন? ও আচ্ছা, আরো কিছু ছিল, যেমন এই যে এইগুলো আপনাদের কি পরবর্তী ক্লাসে প্র্যাকটিসে দিব। এগুলো কঠিন কাজ, এগুলো করতে আমি দিয়ে দিব আপলোড সবগুলাই করে দিব। আপনারা জাস্ট এটা এইগুলো কঠিন কাজ, এগুলো ইগনোর করে আপনারা কাজ করেন, এটা আপনাদের দেখাই দিব কিভাবে করবেন। এটা কিন্তু অর্ধেক করে শুরু করতে হবে না, যে কর্নার থেকে আপনার সুবিধা মনে হয় ওই কর্নার থেকে আপনি শুরু করলেন, প্রথমে আউটার লাইন করে পরবর্তীতে আপনি বাকি কাজটুকু করলেন। বুঝছেন? তাই এটা দিলে তো আপনাদের তো মাথা ঘুরবো। এত আগে যদি লিঙ্ক দিয়ে দিয়ে করে তা বিই জেড আই ইএল স্পেস ম্যাথ। হুম, না এইখানে এসি টা খুঁজতেছিলাম আছে নাকি প্রথমটাই। ও এই পেন্টুলার গেমের কথা কইতাছেন? আচ্ছা দেখেন, এটা হলো যে কি পেন্টুলার গেম। বুঝতে পারছেন? ওয়েবসাইট কি আপনাদের দিয়ে দিব। দেখেন এইখানে কি কোন জায়গা থেকে শুরু করতে হবে, কেমনে করতে হবে এটা দেখাই দিছে। এখন দেখেন এই কার্ভ করে দেখাইছে না, ক্লিক করে কি টান দেওয়া, এখানে সেম। এগুলা কি প্র্যাকটিস করতে পারবেন আপনারা? আচ্ছা লিঙ্কটা আপনাদের দিয়ে দিতেছি আমি। আপনি এর জন্য কি গিফট, কোনো গিফট দেওয়া না, আপনার স্যার মানুষ না। আপনাকে কি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম। এখানে কি পেন টুল, এটার উপরে দিয়ে ঘুরে ঘুরে কাজ করবেন বা প্র্যাকটিসের জন্য ভালো। এটার পরে আপনারা কি করবেন, যেইগুলো দেখাইলাম, এই যে এই কয়টা ইমেজ কি আপনাদের দিয়ে দিব, এই কয়টা ইমেজ আপনারা কি ট্রাই করবেন। বুঝতে পারছেন? এখন সেভ কিভাবে দিবেন, এখানে তো অনেকগুলা কি ইমেজ আছে না, এগুলো সেভ কিভাবে দিবেন, একটা একটা করে দিবেন না, একটা করে পেজ দিবেন, একটা করে পেজের কাজ শেষ করবেন। কিভাবে করবেন, ধরেন এটা আমি ইলাস্ট্রেটরে নিয়ে যাই। কি করছি, অপাসিটিটা জাস্ট একটু কমিয়ে নিব, আর ইনভেট করে কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এইখান থেকে একটা অন্য একটা কালার নেই। এটা চিনেন তো, কি এর আইকন এটা, যে আইফোন 16 প্রো ম্যাক্স করে হচ্ছে এখন দাস, আইফোন 16 প্রো ম্যাক্স। আমিও আস। রিফাত, নিচ থেকে কি গ্রাফিক্স এর খাতাটা নিয়ে এসে দিতে পারবা? এখন দেখেন, এরকম কি আপনাদের কোনো জায়গায় সমস্যা হইতে পারে, বুঝছেন? তখন কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা সিলেক্ট করে
হইছে? এই যে এইখানেও দেখেন একটু সমস্যা আছে, সিলেক্ট করবেন আর টান দিবেন আর বেশি গুলাই ফেলেন না, এটা কি যতটুকু দরকার। আবার নিজের আপেল মনে করে খায়া ফেলেন না, বুঝছেন? আপেল কিন্তু কিনবেন না আপনারা এগুলা। এগুলো কি আপনি এটার উপরে প্র্যাকটিস করবেন, করার পরে আপনার জাস্ট সিলেক্ট করে আর্টবোর্ডে এই পাশে নিয়ে আসলেন, হ্যাঁ এদিক দাও, এই পাশে নিয়ে আসার পরে আপনারা কন্ট্রোল অল্টার দেন, এটা ডিলিট করেন। সবগুলা করা হয়েছে, যখন সবগুলা করছি করার পরে আপনি একটা জাস্ট ফিল কালার করবেন, একটা কপি করে এখানে নিয়ে আসেন, ফিল অফ করে দিয়ে আপনারা কি দিবেন, স্ট্রোক কালার দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এখন এটা আপনি সেভ তো করতে পারবেন, সেভ করে পোস্ট করবেন কোন জায়গায়, ডাইনামিক আইটি গ্রুপে। এখন ধরেন আপনার প্রত্যেকদিন একটা একটা করে পেজ শেষ করলেন আর প্রত্যেকদিন দুইটা করে পেজ শেষ করলেন, মূলত আপনি 7 দিনের মধ্যে যে কয়টা পেজ দিছি ওইগুলো কমপ্লিট করতেও, আর 7 দিন বন্ধ তোমার জন্য, ঘোরার জন্য হয়ে দিয়ে দিলাম। হালাল আইডি নাকি? আচ্ছা দেখেন এখানে কোনটা আপনার মনে কি কঠিন হবো এটা বলেন, কোন জিনিসটা কঠিন হবো? একটা জিনিস দেখেন এইখানে একটা সমস্যা কি, আমরা এই দাগটা নিতে পারবো কিন্তু এই গোলগুলা নিতে পারবো না। পারবেন এইগুলা? মাথায় আছে তাহলে? আব্দুর রহিম, আব্দুর রহিম না? আচ্ছা ঠিক আছে, কি বৃত্ত দিয়ে নিতে পারবো? আচ্ছা এইখানে আপনাদের একটা জিনিস দেখাই, আচ্ছা এর পরের ক্লাসে দেখা দিবনি, আজকের মতো এই জায়গায়।